নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সকল অংশীদারদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছেন তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা জানান। অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের সঙ্গে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর আলোকে রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রস্তাবিত সংস্কার কার্যক্রমের অগ্রগতির উপর নজর রাখবে দুটি সংগঠন। এর ফলাফল যে কেউ দেখতে পারবেন reformtracker.bd প্ল্যাটফর্ম ফর sdgs.net নামের ওয়েবসাইটে। তথ্যমন্ত্রী এই রিফর্ম ট্র্যাকারকে একটি গুরুত্বপূর্ণ মেকানিজম বলে উল্লেখ করেন। তথ্য জগতে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এসব সমাধানের পথ দেখানোর লোকের অভাব আছে। এদিকে মনোযোগ বাড়ানোর উপর জোর দেন তিনি। ইআরএফ এর প্রধান দৌলত আক্তার মালা সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ও নিউ এজের সম্পাদক নুরুল কবির। 2024-এর 5ই আগস্টের যে পরিবর্তন এবং তখনকার যে দৃশ্যপট এবং এই মুহূর্ত পর্যন্ত তার যে একটা আমাদের প্রত্যেকের চিন্তার মধ্যে একটা সরাসরি অভিজ্ঞতা আমরা দেখেছি যে ভুল ভ্রান্তি কীভাবে আগমন ঘটে এবং তার পরিণামটা কতটা নির্মম হতে পারে, কতটা অসম্মান এবং অপমানজনক হতে পারে। এবং সেই একই চেয়ারে বসার পরে স্বাভাবিকভাবেই সামান্য যার চিন্তা শক্তি আছে তারা সকলেই এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেবেন। তো সেই কারণেই রিফর্ম ট্র্যাকার আমি মনে করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম। প্রতিটি ক্ষেত্রেই এই ট্র্যাকার হিসাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি একটু আমরা এটাকে একটা ইনএভিটেবল কম্পোনেন্ট হিসাবে যদি দাঁড় করানো যায় ডিসিশন মেকিং প্রসেসে, তাহলে কিন্তু এটা সুফল কিন্তু অনেক ভালোভাবে পাওয়া সম্ভব।